তোমার লেকে কোনো ঢেউ নেই? ঢেউ লেকের নয়, ঢেউ যৌবনের। জীবন তলিতে যখন ঢেউ লাগে তখন আর একা পাওয়া যায় না। ও, যৌবনের ঢেউ বুঝি একা আমারই লেগেছে, তোর লাগেনি? লেগেছে বলেই তো বেসামাল। তোর মতো ভাগ্যবতী তো আর নই যে বাবা মা বিদেশ ফেরত পাত্র রেডি করে রাখবে। কোন সে ভাগ্যবান যে আমাদের হেমাকে? আরে রাখতো, বাবা মা পছন্দ করে রাখলেই হলো। চিনি না, জানি না, দেখিও নি কোনোদিন। আমি দেখেছি, আমার কাছে তার ছবিও আছে। না না, চার জিনিস সে আগে দেখবে। দে আমাকে। কি করছিস? আমরা তো দেখি। এটা কি করলি? নিজে পানি থেকে উঠে বেচারাকে পানিতে ভাসিয়ে দিলি? দিলাম। তোরা তো দরদ থাকলে টুকরোগুলো তুলে এনে জোড়া দিয়ে বুকে লাগিয়ে রাখ। এই চল। টুকরো না রে, আমি আস্ত চাই, জীবন্ত। বড় হবার সাথে সাথে যাকে পাওয়ার জন্য স্বপ্ন দেখেছি, এত সহজে সে তোর হয়ে যাবে না। না, আমি তা হতে দেব না। নাও, এগুলো নিয়ে মেয়েকে দেখিয়ে আলমারিতে তুলে রাখো। আগে বিয়ের তারিখ ঠিক করে তারপরে তো সব। আরে থামো থামো, বিয়ে 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলবো। শোনো, এমন জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছি, মেয়ে রাজরানীর মতো থাকবে। দেখেছি আমার এক বান্ধবীর কাছে, জোকারের মতো দেখতে। কি কি বললি? হাঁটু পর্যন্ত লম্বা কোট পরে মাথায় একটা হ্যাট দিয়ে। আরে শীতের দেশে ছিল, লম্বা কোট তো পড়তেই পারে। যাই বলো বাবা, আমার পছন্দ হয়নি। এই বিয়েতে আমার। চুপ কর, আমার চেয়ে বেশি বুঝিস। এ বিয়ে হবেই। শাড়ি গহনাগুলো দেখ ভালো করে। বাবা, মা, মা, আমি এ বিয়ে করবো না। তুমি বাবাকে বুঝিয়ে বলো। তোর বাবা কি আমার কথা শোনে? আমি কিছু বলতে গেলেই চেঁচিয়ে উঠবে। আমি জানি না মা, বাবা যদি জোরাজুরি করে আমি কিছু একটা করে বসবো বলে দিলাম। লুক নানা ভাই, একটা মেয়ের ছবি দেখার চেয়ে এই পৃথিবীতে, বিশেষ করে আমাদের এই দেশটাতে অনেক কিছু দেখার আছে। আছে আছে, কিন্তু সেই অনেক কিছু চেয়েও অনেক সুন্দর হলো এই মেয়ে। একবার একবার আমার ঘরে গিয়ে ছবিগুলো দেখতে অসুবিধে কোথায়? নানা ভাই, ছবি তো ছবি, আর এই কম্পিউটারের যুগে ছবিতে অনেক কারিশমা করা যায়। ঠিক আছে, তোর ছবি দেখার দরকার নেই। চল, কালই তোকে আমি মেয়ে দেখিয়ে দিচ্ছি। কাল আমি দেশ ভ্রমণে বের হব। মানে? মানে কাঁধে কোনো বোঝা চাপাবার আগে আমি মুক্ত স্বাধীনভাবে এই দেশের সবগুলো দর্শনীয় স্থান ঘুরে দেখতে চাই। তা বিয়ের পরে বউকে নিয়েও তো ঘুরতে পারিস। বললাম না, মুক্ত স্বাধীনভাবে। কতদিনের জন্য? এই ধরো 2-3 মাস। তারপর কিন্তু কোনো নিষেধ শুনবো না, শুনবো না। আর এর মধ্যে কোনো প্রেমের ফাঁদে টাতে জড়ালে। ফাঁদ কাটবার জন্য তো তুমি আছোই। মনে থাকে যেন, আমি কিন্তু এর মধ্যে বিয়ের সবকিছু কমপ্লিট করে রাখবো। কি হলো? এই দেখ দেখ, সেই জোকারটা। জোকার? আরে তুই যার ছবি দেখিয়েছিলি, আবার পছন্দ করা সেই পাত্র এই মাত্র এখানে ঢুকলো। তা তুই থামলি কেন? ভাবছি লোকটার মুখোমুখি হয়ে। পাগল হয়েছিস? তুই কেন যাবি? তোকে দেখলে তো কালো বিয়ে করতে চাই। তুই যা, আমি বরং গিয়ে ওর ভালো মতো খোঁজ খবর নিয়ে আসি। তারপর দরকার হলে লোক লাগিয়ে ওকে ভাগাবার ব্যবস্থা করবো। ওকে 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 ওকে। হাজার হোক আপনি আমার মামার শালার 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 ছেলে, মানে আমার ভাই। এত আপনজনের খবর না নিয়ে কি পারি? এর লেগেই তো তোমারে কই মহিষী নারী। ভালো কথা,
তুমি যে মাইন্ডসেট সোসাইটিতে প্রচারের লেগা আমার যে ছবি নিয়ে গেলা এটা করতো জায়গা মতো পৌঁছে দিয়েছি। তাইলে ক্লায়েন্ট আইতেছে না কেন? আসবে আসবে, একবার নাম ডাক হয়ে গেলে। আমি হইয়া যেমন শার্লক হোমস, ফেলুদা, ফুলন দেবী। না না, ফুলন দেবী না, ও তো মাইয়া। তাছাড়া ও হইল ডাকাইত, আমি হইলাম গোয়েন্দা। মিস্টার এ এ এ তিনটা। হ্যাঁ, এখন শুধু কেস হাতে আসা দরকার। চুরি কেস, ডাকাতি কেস, ছিনতাই কেস, মার্ডার কেস, কিডন্যাপ কেস। আসুন আসুন। নবাব তুই? হ্যাঁ আমি। তোকে বলেছিলাম না যে আমি সহজে না পাই তা জোর করে ছিনিয়ে নেই। আজকে আমি তোর ভালোবাসা জোর করে ছিনিয়ে নেব। আয় আয়। আয়, ওকে মেরে ফেল। দেখো ভাই, ব্যাপারটা আপোষের হলে আমি নাক গলাতাম না। সাধ্য থাকলে প্রেম করে জয় করে নাও, জোর জবরদস্তি কেন? কি শিক্ষা হয়েছে না পুলিশে দেবো? পুলিশে দেওয়ার দরকার নেই, এতেই ওর উচিত শিক্ষা হয়েছে। ওয়ালাইকুম সালাম। হাই, আমি রায়না। আপনি? আমি জাহিদ। নিশ্চয়ই টুরিস্ট। ইয়েস। আপনি? আমি টুরিস্ট হান্টার। মানে? বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। আমার ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, রায়না ট্যুরস এন্ড ট্রাভেলস। ও, তার মানে আপনি টুরিস্ট গাইড? ইয়েস। কিন্তু ওরা কারা? আমি টুরিস্টদের নিয়ে বের হয়েছিলাম, ওখান থেকে আমাকে তুলে আনে ওই নবাবের লোক। নবাব? নবাবটা কে? বিষয়টা আপনাকে বুঝিয়ে বলি। ওই নবাব হলো দলের হোতা, জোর করে আমার ভালোবাসা পেতে চায়। এই জন্যই তো আমি মানা করেছিলাম, দরকার নেই এই ব্যবসা। আর যদি এই ছেলেটা না থাকতো তাহলে কি সর্বনাশী না হতো? কিচ্ছু হতো না বাবা, আমি ওকে পিটিয়ে। আরে আমার সর্দার নেই, এসব দরকার নেই। কেন, তোর কি পয়সার অভাব আছে নাকি? বাবা,